ইভিনিং। সূর্যা ক্রিয়েশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে কিন্তু ব্রজধাম দর্শন অর্থাৎ বৃন্দাবনের পর্ব নয়। আশা করি তোমরা বৃন্দাবনের পর্বগুলো সবগুলোই দেখে ফেলেছো, আর না দেখে থাকলে আই বাটনে এবং ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ঝটপট গিয়ে দেখে নাও। আজকে আমরা বৃন্দাবন থেকে চলে গিয়েছিলাম আগ্রাতে, অর্থাৎ আগ্রা ফোর্ট আর তাজমহল দর্শনে। প্রায় লোকেরা এইভাবেই দর্শন করে থাকে। আমাদের যদিও এটা ট্যুরের বাইরের খাতাতেই ছিল, কিন্তু রাধারানীর কৃপায় এটা আমাদের এবারের ট্যুরেই সম্পন্ন হয়ে গেছে। তো সকাল সকালের বেরোনোর কথা ছিল ঠিকই, কিন্তু গাড়ি আমাদের প্রচন্ড লেট করে দিয়েছিল। তাই তাজমহলে গিয়ে আমরা প্রচুর লোককে দেখতে পেয়েছিলাম একসাথে। তাজমহলে দেখতে তো গিয়েছিলাম আমরা, প্রায় 2 ঘন্টা কি 2.5 ঘন্টার উপরে লেগেছিল আমাদের পৌঁছতে। বাট এই বাইরের যে রাস্তাটা, তোমাকে এন্ট্রি গেট আছে না, সেইখান থেকে দেখবে জুতো কভার পাওয়া যায়, ওটা ওখান থেকেই কিনে নেবে। আমি বলবো 10 টাকা 20 টাকা যাই নিক না কেন, ওখান থেকে কিনে নেবে, কারণ ভেতরে গিয়ে কিন্তু কোনো কভার থাকে না যদি অফ ডে ছাড়া যাও। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 50 টাকা করে পার টিকিট ছিল। আর সমস্ত ব্যাগের জিনিস কিন্তু চেক হয়। গীতা রাখলে কিন্তু সেটা তোমাকে কাউন্টারে জমা করে দিয়ে আসতে হবে। পার্স, ব্যাগ, হ্যান ত্যান অনেক কিছু খুঁটিনাটি চেক করবে এবং ভীষণ কড়া চেকিং থাকে। তো যাই হোক, আমরা তো এন্ট্রি করে ফেলেছি, আর এর পরেই কিন্তু আমরা দেখতে পাবো তাজমহল। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর একটি নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন, যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি এই তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমন্দ বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যেই এই অপূর্ব সৌধটি নির্মাণ করেছিলেন। এই সৌধটি নির্মাণের শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের এই গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম হলো তাজমহল। তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যবাহী সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। এই তাজমহলে 16টি বাগান এবং 53টি ফাউন্টেন রয়েছে। এর থেকে বোঝা যায় এই তাজমহল 1653 সালেই তৈরি। আমরা যে লোকেরা তাজমহল দর্শন করতে যে গেট দিয়ে ঢুকি, এটা কিন্তু পিছনের দরজা। আর তাজমহলের যে শাহী দরজা অর্থাৎ প্রথম ভাগের যে দরজা, সেটা কিন্তু ওদিকের যমুনা নদীর দিক থেকেই আসে। আর তাজমহলে ঢুকে যে আমরা মমতাজ এবং শাহজাহানের কবরস্তম্ভটা দেখি, সেটা কিন্তু আসল নয়। আসলটা কিন্তু মাটির নিচে সিঁড়ি দিয়ে অনেকটা গভীরে গিয়ে দর্শন করতে হয়। তাজমহলের মূলে হলো তার সাদা মার্বেলের পাথরের সমাধি, যা অন্যান্য মুঘল সমাধির মতো মূলত পারস্য দেশীয় বৈশিষ্ট্য, যেমন আইওয়ান সহ প্রতিসম ইমারত, একটি ধনুক আকৃতির দরজা, উপরে বড় গম্বুজ রয়েছে। সমাধিটি একটি বর্গাকার বেদিকার উপর দাঁড়িয়ে রয়েছে। ভিত্তি কাঠামোটি বিশাল এবং কয়েক কক্ষ বিশিষ্ট। প্রধান কক্ষটিতে মুমতাজ মহল ও শাহজাহানের স্মৃতিফলক বসানো রয়েছে। তাদের কবর রয়েছে এক স্তর নিচে। সমাধির উপরের মার্বেল পাথরের গম্বুজই সমাধির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। এর আকার প্রায় ইমারতের ভিত্তির আকারের সমান, যা প্রায় 35 মিটার। এর উচ্চতা হওয়ার কারণ, গম্বুজটি একটি 7 মিটার উচ্চতার সিলিন্ডারের আকৃতির ডামের উপর বসানো। এই আকৃতির কারণে এই গম্বুজকে কখনো পেঁয়াজ গম্বুজ অথবা পেয়ারা গম্বুজও বলা হয়ে থাকে। গম্বুজের উপরের দিকে সাজানো হয়েছে একটি পদ্ম ফুল দিয়ে, যা তার উচ্চতাকে আরো দৃষ্টিগোচর করে। গম্বুজের উপরে একটি পুরনো সম্ভবত তামা বা কাঁসার দণ্ড রয়েছে, যা পারস্য দেশীয় ও হিন্দু ঐতিহ্যবাহীর অলঙ্কার রয়েছে।
বড় গম্বুজটির গুরুত্বের কারণ এর চার কোণায় আরো 4টি ছোট ছোট গম্বুজ রয়েছে। ছোট গম্বুজগুলি দেখতে বড় গম্বুজের মতন। এদের স্তম্ভগুলি সমাধির ভিত্তি থেকে ছাদ পর্যন্ত উঠে গিয়েছে। পদ্মফুল ছোট গম্বুজ ও গোলন্দাজতেও রয়েছে। নির্মাণের পর থেকেই তাজমহল বহু পর্যটককে আকর্ষিত করেছে। বর্তমানে তাজমহলে থেকে 2 থেকে 3 মিলিয়ন পর্যটক আসে, যার মধ্যে 2 লক্ষ পর্যটকই বিদেশি, যা একে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। এরপর আমরা চলে গিয়েছিলাম আগ্রার আরো একটি জনপ্রিয় স্থান আগ্রা ফোর্ট দর্শনে। আগ্রা শহরের একটি ঐতিহাসিক দুর্গ হলো আগ্রা ফোর্ট এবং এটি আগ্রার লাল দুর্গ নামেও পরিচিত। 1530 সালে এই দুর্গে মুঘল সম্রাট হুমায়ুনের মুকুট পরানো হয়েছিল। পরে এটি 1565 সাল থেকে মুঘল সম্রাট আকবরের দ্বারা সংস্কার করা হয়েছিল এবং বর্তমানে কাঠামোটি 1573 সালে সম্পন্ন হয়েছে। এটি 1638 সাল পর্যন্ত মুঘল রাজবংশের শাসকদের প্রধান বাসস্থান হিসাবে কাজ করেছিল। রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। এটি লাল কিল্লা বা কিলা-ই আকবরী নামেও পরিচিত। ব্রিটিশদের হাতে বন্দী হওয়ার আগে শেষ ভারতীয় শাসক ছিল মারাঠারা। 1983 সালে মুঘল রাজবংশের সময় এর গুরুত্বের কারণে আগ্রা দুর্গটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে খোদাই করা হয়েছিল। 94 একর দুর্গটির একটি অর্ধবৃত্তাকার পরিকল্পনা রয়েছে। এর জ্যা যমুনা নদীর সমান্তরালে অবস্থিত এবং এর দেওয়াল 70 ফুট উঁচু। এর চারদিকে 4টি গেট দেওয়া হয়েছিল। একটি খিজড়ি গেট যেটি নদীর দিকে খোলে। দুর্গের 2টি দরজা উল্লেখযোগ্য, একটি দিল্লি গেট, একটি লাহোর গেট। দুর্গের পশ্চিম দিকে শহরের মুখোমুখি স্মারক দিল্লি গেটটিকে 4টি দরজার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আকবরের সময়ে একটি মাস্টারপিস বলে মনে করা হয়। এটি প্রায় 1568 সালে নির্মিত হয়েছিল নিরাপত্তা বাড়ানোর জন্য এবং রাজার আনুষ্ঠানিক গেট হিসাবে এবং উভয়ের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করে। এটি সাদা মার্বেলে জটিল ইনেল কাজ দিয়ে তৈরি অলঙ্কৃত। দুর্গের উত্তর অংশ এখনো ভারতীয় সামরিক বাহিনী দ্বারা ব্যবহৃত হয়, তাই দিল্লি গেট জনসাধারণের দ্বারা ব্যবহার করা যাবে না, কিন্তু অমর সিং গেট দিয়ে পর্যটকেরা প্রবেশ করে। জাহাঙ্গীরের হাউস, শাহজাহানি মহল, গজনিন গেট, জাহাঙ্গীরের চেইন অফ জাস্টিস, মুথাম্মাম ব্রুজ এবং ঝাড়োয়াথা এবং শীষ মহল, এইগুলি কিন্তু ঐতিহাসিক পর্যটন হিসাবে বিখ্যাত। আর আগ্রার এই ফোর্ট থেকে তাজমহলটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। দূরের ওই ছোট্ট তাজমহলটিকে দেখে এতটাই শান্তি লাগছিল যে কি আর বলবো। আগ্রা ফোর্ট 2004 সালে স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার জিতেছিলেন। ইন্ডিয়া পোস্ট এই ঘটনাটিকে স্মরণ করার জন্য একটি ডাক টিকিট জারি করেছিলেন। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে এবং অনেক কিছু ইনফরমেশনও তোমরা আশা করি জানতে পারলে। আর আমার যদি কোনো ইনফরমেশন দিতে ভুল হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও, কারণ আমিও কিন্তু এ বিষয়ে ভীষণই অজ্ঞ। এই আগ্রা ফোর্টের ভিতরে এতটাই জায়গা ছিল, সে সারাদিন ঘুরে দেখলেও পা ব্যথা হওয়াটা স্বাভাবিক বিষয় ছিল। তাই বেশ কিছু জায়গায় ভিডিও করতে আর ভালোও লাগছিল না, আর শুধু দেখেই চলে এসেছিলাম। হয়তো অনেক জায়গা আমরা মিসও করে গিয়েছি। তো তোমরা কারা কারা গিয়েছো এইখানে আমাকে অবশ্যই কমেন্টের লিঙ্কে জানিও। তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে নেক্সট টাইম নিশ্চয়ই ঘুরতে যাবে। তো ঘুরে জানিও সেখানেও কেমন লাগলো। এখন চলো আমরা আবার ফিরে যাই বৃন্দাবনে। তো সেখানে তো খাওয়া দাওয়া করেছি, কারণ এখান থেকে যাওয়ার পথে আমরা একটা ভালো একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, বেশ খাওয়া দাওয়া জমিয়ে করে। তো এখন তো আমরা বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি একটু লক্ষ্য রেখো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন একটা সময়। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।